হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইজি স্টাডি টুইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একটি নতুন ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর ইংরেজির 4.2.1 অর্থাৎ এই যে প্রশ্নগুলো আছে, এই যে পাঁচটা প্রশ্ন এ, বি, সি, ডি, ই, এই পাঁচটা প্রশ্ন আমরা খুব ব্যাখ্যা সহকারে একেবারে ভালোভাবে বুঝে ফেলবো এবং এগুলো আপনারা ইচ্ছা করলে খাতায় লিখেও নিতে পারেন। তো এর পূর্বের পার্টে আমরা হচ্ছে এই যে ফিল ইন দ্য গ্যাপস আছে 4.1.2 এটা সমাধান করছি, সেটা আমি হচ্ছে ভিডিওর কমেন্টে অথবা এর পূর্বে যেগুলো নিয়ে আলোচনা করছি এখানে যে টেক্সট দুইটা আছে, এই নাম্বার 1 টেক্সট এটা হচ্ছে এই যে পার্সেন্টেজ এটা নিয়ে, এরপর এই যে টেক্সট দুই নাম্বার যে টেক্সট এটা হচ্ছে এই যে ব্যাখ্যামূলক বর্ণনামূলক কেমন এই যে টেক্সটটা এটাও আমরা আলোচনা করছি এবং এই ওয়ার্ড মিনিংসগুলো এগুলো আমরা সমাধান করছি। তো এখন আমরা পার্ট আলোচনা করব হচ্ছে এই যে 4.2.1 এইটার এই প্রশ্নগুলো খুব সহজভাবে ব্যাখ্যা সহকারে অর্থ বুঝে সমাধান করব কেমন। তো যেহেতু আমাদের চ্যানেলে এরকম ক্লাস 8-এর আপনারা বাকি পার্টগুলো একটার পর একটা পাচ্ছেন, তো যারা আমাদের চ্যানেলে নতুন অর্থাৎ যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল দিয়ে দিবেন, তাহলে পরবর্তী ক্লাসগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন। যেহেতু এটা হচ্ছে আমাদের কত পৃষ্ঠা 47 পৃষ্ঠা, এর পরের পার্টে আমরা আবার এই যে 4.3.1ও আলোচনা করব। তো চলুন আমরা ক্লাসটা শুরু করি। তো দেখুন আমাদের আসলে প্রথমে আমরা দেখি আমাদের এখানে কি লেখা আছে। বলছে নাও মানে এখন, আস্ক অ্যান্ড আনসার জিজ্ঞাসা করো এবং উত্তর দাও দ্য ফলোয়িং কোশ্চেন্স নিচের প্রশ্নগুলো ইন পেয়ার্স মানে জোড়ায় অর গ্রুপস অথবা দলে। দেন তারপর শেয়ার করো ইউর আনসার তোমার উত্তর উইথ দ্য ক্লাসের সাথে, মানে ক্লাসের সবার সাথে তুমি তোমার উত্তরটা তারপর কী করো শেয়ার করো। ওকে, তো নাম্বার 1 কোশ্চেন এ নাম্বারটা, তো এটা আমরা আসলে দেখি এই নাম্বার প্রশ্নে আসলে আমাদেরকে কি বলছে। এর আগের আমরা দেখছি এর পূর্বের ফাটো যে টেক্সট 1% আর টেক্সট 2 ব্যাখ্যা। এখানে মূলত দুইটা জিনিস একই জিনিস দুইবার দেওয়া আছে, একটা হচ্ছে পার্সেন্টেজ দিয়ে দেওয়া বুঝাই দিছে নারীদের শিক্ষার অবস্থা, আবার দ্বিতীয়টাতে হচ্ছে ব্যাখ্যা সহকারে বুঝাইছে কেমন। তো দুইটা জিনিস মানে একই জিনিসটা দুইবার লিখছে দুই রকমের করে কেমন। ওকে, তো প্রথম নাম্বার 1 কোশ্চেন এই নাম্বার কোশ্চেন সেটা হচ্ছে বলছে দ্য গ্রাফ অ্যান্ড দ্য টেক্সট আর অন দ্য সেম টপিক। বলতেছে দ্য গ্রাফ ওই যে গ্রাফটা ছিল পার্সেন্টেজের কেমন প্রথম টেক্সট 1-এ এই যে দেখেন এই যে এটা হচ্ছে দ্য গ্রাফ কেমন, বলছে এইটা, আর এই যে দ্বিতীয় যে টেক্সটটা কেমন এটাও এই যে দুইটা জিনিস বললো। তো বলছে দ্য গ্রাফ অ্যান্ড দ্য টেক্সট আর অন দ্য সেম টপিক। বলছে এই গ্রাফ এবং হচ্ছে টেক্সটে এই দুইটি বিষয় মানে একই বিষয়ের উপর কেমন এটা বলছে। ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, তুমি কি একমত নাকি একমত নও। তো বলতেছে এই গ্রাফ এবং টেক্সট দুইটি একই বিষয়ের উপর, তুমি কি এর সাথে একমত নাকি একমত নও। তো আমরা অবশ্যই এটার সাথে একমত, কারণ আমরা এর পূর্বের পার্টে ওটা পড়েই বুঝে গেছি এটা একমত। তো আমরা এ নাম্বার কোশ্চেনের উত্তর দিতে পারি ইয়েস অ্যাবসলিউটলি, হ্যাঁ অবশ্যই। বোথ দ্য গ্রাফ অ্যান্ড দ্য টেক্সট এই গ্রাফ এবং টেক্সট উভয়ে আর রিলেটেড টু ফিমেল এডুকেশন ইন বাংলাদেশের নারী শিক্ষার সাথে দুইটাই কি সম্পর্কিত। তাহলে এই নাম্বার কোশ্চেনের অ্যান্সার আমরা এটা দিতে পারি, হ্যাঁ এটা সম্পূর্ণ ঠিক, গ্রাফ এবং এই টেক্সট দুইটাই বাংলাদেশের নারী শিক্ষার সাথে কি সম্পর্কিত। আশা করি বুঝে গেছেন এই নাম্বার কোশ্চেনটা। এরপর আমরা এখন আমাদের 2 নম্বর কোশ্চেনটা আলোচনা করি। তো বি নাম্বার কোশ্চেন আমাদের কি বলা আছে, হাউ আর দ্য প্রেজেন্টেশন অফ দ্য টেক্সট, এই যে টেক্সট এখানে এস আছে টেক্সট কেমন, তো এটা হচ্ছে মানে দুইটা যেহেতু টেক্সট ছিল একটা পার্সেন্টেজ আর একটা হচ্ছে ব্যাখ্যা সহকারে টেক্সট 1 এবং 2। তো হাউ আর দ্য প্রেজেন্টেশন অফ দ্য টেক্সট এই যে টেক্সটের যে প্রেজেন্টেশন ছিল উপস্থাপনা ছিল এটা হাউ আর দ্য কেমন ছিল, ডিফারেন্স ভিন্ন মানে কেমন ভিন্ন ছিল ফ্রম ইচ আদার একটা আরেকটা থেকে কেমন ভিন্ন ছিল কেমন, এটাতে আমরা উত্তরটা দিতে পারি। মানে আমরা এখানে বলছি মূলত কোশ্চেনটা টেক্সট দুটির উপস্থাপনা একটা আরেকটা থেকে কি মানে কীরকম ভিন্ন ছিল, এক্সপ্লেইন উইথ এক্সাম্পলস। বলছে এক্সপ্লেইন করো ব্যাখ্যা করো উইথ এক্সাম্পলস মানে কি তোমাকে হচ্ছে উদাহরণ দিয়ে ব্যাখ্যা করো, একটা উদাহরণ দিবে। তো আমরা এটার উত্তর দিতে পারি হ্যাঁ এই দুইটা আসলে একটা আরেকটা শেষে কী ছিল ব্যাখ্যা, কারণ একটা হচ্ছে ভিন্ন ছিল একটা পার্সেন্টেজ ছিল আর একটা ব্যাখ্যা ছিল কেমন। তো আমরা বলতে পারো দ্য গ্রাফ প্রেজেন্টস দ্য ডেটা ভিজুয়ালি উইথ পার্সেন্টেজ অ্যান্ড ইয়ার। বলতেছে এই যে গ্রাফ আমরা কিন্তু গ্রাফটা দেখছিলাম এটা হচ্ছে কি করছিল একটা মানে হচ্ছে পার্সেন্টেজ দিয়ে ইয়ার এবং পার্সেন্টেজ দিয়ে ব্যাখ্যা করা হয়েছে ভিজুয়ালি যেন এটা দেখা যায় কেমন। তাহলে আমরা বলতে পারি দ্য গ্রাফ প্রেজেন্ট দ্য ডেটা ভিজুয়ালি উইথ পার্সেন্টেজ অ্যান্ড ইয়ার। গ্রাফটি মূলত হচ্ছে কি শতকরা এবং বছর উল্লেখ করে কি করছে এই তথ্যটা প্রেজেন্ট করছে উপস্থাপন করছে ইন আ ক্লিয়ার অ্যান্ড কনসাইন ম্যানার একটা পরিষ্কার এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে।
লাইক 29% ইন 2011, যেখানে দেখানো হচ্ছিল 2011 সালে কত পার্সেন্ট ছিল, 29% ছিল। আবার দেওয়া ছিল 42% ইন 2019, অর্থাৎ 2019 সালে ছিল নারীদের শিক্ষার হার কত, 42%, 42%। ওকে, এটা হচ্ছে পার্সেন্টেজের ক্ষেত্রে, গ্রাফের ক্ষেত্রে। এরপর দ্য টেক্সট অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে যে টেক্সটটা ছিল, মানে এই টেক্সট 2টা, সেটা ছিল কি, প্রোভাইড আ মোর নেরেটিভ কন্টেন্ট, যেখানে প্রোভাইড করা হয়েছিল, প্রদান করা হয়েছিল মোর নেরেটিভ কন্টেন্ট, মানে হচ্ছে অনেক বর্ণনামূলক, কেমন, যেখানে বর্ণনা করা হয়েছিল, আমরা টেক্সট 2তে দেখছিলাম, এখানে বর্ণনা করা হয়েছিল অ্যাবাউট দ্য ইমপ্রুভমেন্ট অফ ফিমেল এডুকেশন ইন বাংলাদেশ, বাংলাদেশের নারী শিক্ষার উন্নয়ন সম্পর্কে। তাহলে দ্বিতীয়টাতে হচ্ছে বর্ণনা ছিল, আর প্রথমটাতে হচ্ছে কি ছিল, প্রথমটাতে হচ্ছে পার্সেন্টেজ ছিল, ইয়ার দিয়ে যেখানে পার্সেন্টেজ বোঝানো হয়েছে। ওকে, আশা করি আপনারা এই বি নাম্বার কোশ্চেনটাও বুঝে গেছেন। এবার আমরা হচ্ছে সি নাম্বার কোশ্চেনে যাই। সি নাম্বার কোশ্চেন বলছে, ক্যান ইউ থিঙ্ক অফ এনি আদার ওয়ে, তুমি কোনো একটা উপায়ের কথা বলতে পারো টু প্রেজেন্ট দ্য সেম টপিক, একই জিনিস উপস্থাপনের, কেমন, ইফ ইয়েস, যদি হ্যাঁ হয়, হোয়াট ইজ দ্যাট, সেটা কি, হাউ ইজ দ্যাট ডিফারেন্স ফ্রম দিস টু, সেটা কীভাবে এই দুইটা থেকে একটু ভিন্নতর, কেমন, কীভাবে ভিন্নতর। তো আমরা এই সি নাম্বার কোশ্চেনের উত্তর দিতে পারি ইয়েস, হ্যাঁ হ্যাঁ আমি পারি। ওয়ান ওয়ে ইজ প্যারাফ্রেজিং, যেহেতু এই চ্যাপ্টারটা আমাদের মূলত প্যারাফ্রেজিং নিয়ে, তো আমরা বলবো ওয়ান ওয়ে ইজ প্যারাফ্রেজিং দ্য টেক্সট, একটা উপায় হচ্ছে প্যারাফ্রেজিং করা, টেক্সটকে প্যারাফ্রেজিং করা। ফর এক্সাম্পল, যেটার আমরা উদাহরণ দিতে পারি, কি উদাহরণ দিতে পারি, উই কুড রিরাইট, আমরা পুনরায় লিখতে পারি দ্য টেক্সট, এই টেক্সটটি ইন আ ডিফারেন্ট ফরম্যাট, অন্য একটা ফরম্যাটে, বাট উইথ দ্য সেম ইনফরমেশন, যেখানে কি একই জিনিস থাকবে, একই ইনফরমেশন, একই তথ্য থাকবে, কেমন, এটা হচ্ছে কি প্যারাফ্রেজিং। তাহলে জিনিসটা কিন্তু এক থাকলেও আমরা অন্য ফরম্যাটে লিখে ফেললাম, তাহলে এটা একটা নিয়ম। তারপর আমরা আরেকটা নিয়মও বলতে পারি, তাহলে আমরা বলতে পারি কি, অ্যানাদার ওয়ে ইজ রিফ্রেজিং, আরেকটা উপায় হচ্ছে কি রিফ্রেজিং, এটাও আমরা এই চ্যাপ্টারের প্রথমটাতেই পড়ছিলাম, রিফ্রেজিং, হুইচ মিনস, যার মানে হচ্ছে এক্সপ্রেসিং দ্য সেম আইডিয়া উইথ ডিফারেন্ট ওয়ার্ড, যেটার মানে হচ্ছে জাস্ট হচ্ছে তুমি, যার অর্থ হলো ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহার করে একই ধারণা প্রকাশ করবে, কেমন, তাইলে ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহার করে একই ধরনের যে ধারণা প্রকাশ করবা, এটা হচ্ছে কি রিফ্রেজিং। তারপর আমরা বলতে পারি দিস মেথড উড মেনটেইন দ্য টপিক, মানে এই যে মেথডটা, এই প্রক্রিয়াটা, এই পদ্ধতিটা, মানে বিষয়টির অর্থ ঠিক রাখবে, কেমন, ঠিক রাখবে, বাট প্রেজেন্ট ইট ইন ভ্যারাইটি স্টাইল, কিন্তু এটাকে কি করছে, অন্য একটা স্টাইলে উপস্থাপন করবে, প্রেজেন্ট করবে, কেমন। ওকে, তাহলে আমরা এই সি নাম্বারের কোশ্চেন এটা দিতে পারি। এরপর আমাদের যে ডি নাম্বার কোশ্চেন আছে, আমরা সেই ডি নাম্বার কোশ্চেনটা দেখি। এখানে বলছে, হ্যাভ ইউ ইভার এক্সপেরিয়েন্স দ্য সেম টপিক প্রেজেন্ট ইন ডিফারেন্ট ওয়ে, হ্যাভ ইউ ইভার এক্সপেরিয়েন্সড, তোমার কি এমন কোনো অভিজ্ঞতা আছে কিনা, বা তুমি কি এমন কোনো জিনিস কখনো দেখেছো কিনা, সেখানে কি বলছে, দ্য সেম টপিক প্রেজেন্ট ইন ডিফারেন্ট ওয়ে, মানে একই জিনিস বা একই বিষয় আসলে ভিন্ন পদ্ধতিতে উপস্থাপন করছো, মানে এরকম জিনিস তুমি দেখছো কিনা। ইফ ইয়েস, যদি হ্যাঁ হয়, তাহলে হোয়াট ওয়াজ দ্য টপিকটা আসলে কী ছিল, অ্যান্ড হাউ আর দে প্রেজেন্টেড, এবং সেটাকে কিভাবে উপস্থাপন করা হয়েছে। তাহলে তুমি বলবো যে তুমি এরকম কিছু দেখছো কিনা, তাহলে আমরা বলবো অবশ্যই যে হ্যাঁ আমরা দেখছি, কেমন। তো আমরা এটার উত্তর দিতে পারি কি, ইয়েস আই হ্যাভ, হ্যাঁ আমি দেখেছি। আই ওয়ান্স স, আমি এক সময় মানে দেখেছি, যে কোনো একটা সময় আমি দেখেছি, আর টপিক অন ক্লাইমেট চেঞ্জ, একটা টপিক যেটা হচ্ছে কী ছিল, ক্লাইমেট চেঞ্জ সম্পর্কিত ছিল, ক্লাইমেট চেঞ্জ প্রেজেন্টেড, যেটা উপস্থাপন করা হয়েছে থ্রু আ ডেটা ভিজুয়ালাইজেশন লাইক টেক্সট 1, যেখানে হচ্ছে ওই যে তথ্য উপাত্তগুলো, যেখানে ডেটাগুলো অর্থাৎ তথ্য উপাত্তগুলো কি ভিজুয়ালাইজেশন প্রদর্শন করা হয়েছিল লাইক টেক্সট 1 মতো করে কি করে এই উপাত্তগুলো কি করা হয়েছিল, প্রদর্শন করা হয়েছিল কি সম্পর্কে, ক্লাইমেট চেঞ্জ সম্পর্কে। তো সেটা আমরা জানি পার্সেন্টেজ আকারে প্রকাশ করে লাইক টেক্সট 1, কেমন। ওকে, তাহলে এটা আমরা বুঝে গেলাম, আমরা এটা দেখছি। অ্যান্ড দেন তারপর ইন আ ডকুমেন্টারি উইথ ইন্টারভিউ অ্যান্ড রিয়েল লাইফ স্টোরিজ, তারপর আমি হচ্ছে এই সাক্ষাৎকার এবং বাস্তব জীবনের গল্প সহ
পরিবেশিত একটি প্রামাণ্য চিত্র লাইক টেক্সট টু এর মতো দেখেছিলাম। মানে টেক্সট টু এর মতো একটা মানে হচ্ছে বাস্তব জীবনের গল্প সহ পরিবেশিত একটা সাক্ষাৎকার এবং মানচিত্রকেই যেটা বিষয়টি দেখেছিলাম সেটা পরিবেশিত হয়েছিল, সেটা লাইক টেক্সট টু মানে বর্ণনামূলক আর কি, কেমন। তো এটা আমি হচ্ছে দেখেছি। এরপর লাস্টে আমাদের ই নাম্বার কোশ্চেনটা বলা হয়েছে, ডু ইউ থিঙ্ক দিস স্কিল, তুমি কি মনে করো দিস স্কিল এই অভিজ্ঞতা বা এই এক্সপিরিয়েন্স অফ প্রেজেন্টিং আ টপিক ডিফারেন্ট ওয়ে, প্রেজেন্টিং আ টপিক যে কোনো একটা বিষয়কে উপস্থাপন করা ইন ডিফারেন্ট ওয়ে, অন্য একটা উপায়ে, হেল্পস ইউ তোমাকে সাহায্য করে টু কমিউনিকেট বেটার, মানে হচ্ছে আরও ভালোভাবে যোগাযোগ করা, কেমন, কমিউনিকেট বেটার, ভালোভাবে যোগাযোগ। তাহলে বলছে আরও ভালোভাবে যোগাযোগ করতে এই ধরনের এক্সপিরিয়েন্স বা প্রেজেন্টিং যে অন্য একই বিষয় ভিন্ন ভিন্নভাবে উপস্থাপন করা, এটা কি তোমাকে সাহায্য করে? ইফ ইয়েস, যদি হ্যাঁ হয়, এক্সপ্লেইন উইথ এক্সাম্পল, তোমাকে কী করো, উদাহরণ সহ এটা ব্যাখ্যা করো। তো আমি বলবো অবশ্যই যেহেতু একই বিষয় বারবার ভিন্নভাবে উপস্থাপন করলে আমাদের কী হয়, আমরা অনেক কিছু জানতে পারি। তো আমরা এটার উত্তর দিতে পারি অ্যাবসোলিউটলি, অবশ্যই। ইট ক্যাটার্স, এটা পরিবেশন করে, এটা কি করে, পরিবেশন করে টু ডিফারেন্ট প্রিফারেন্সেস, বিভিন্ন ধরনের পছন্দ, অ্যান্ড লার্নিং স্টাইল, এবং শেখার স্টাইল। মানে এই জিনিসটা আমাদেরকে বিভিন্ন ধরনের পছন্দ এবং শেখার স্টাইল পরিবেশন করে। ফর ইনস্টেন্স, যে যার উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, সাম পিপল গ্রাস, কিছু লোকজন গ্রাস মানে বুঝতে পারে ডেটা উপাত্তগুলো বেটার উইথ গ্রাফস থেকেও আরও কী করে, বেটারভাবে তারা বুঝতে পারে। তারপর আমরা দিতে পারি হোয়াইল আদার কানেক্ট, যেখানে অন্যরা মোর উইথ ন্যারেটিভ লাইক টেক্সট টু, যারা হচ্ছে এই টেক্সট টু এর মতো করে বর্ণনাগুলো অনুষঙ্গগুলো বেশি, এই মানে বর্ণনামূলক উপাত্তগুলো বেশি পছন্দ করে। তো আমরা এটা হচ্ছে আসলে বলতে পারি আমরা ই নাম্বার কোশ্চেনে, কেউ হচ্ছে গ্রাফটা ভালো করে বুঝতে পারে আর কেউ হচ্ছে কী বুঝতে পারে, এই টেক্সটগুলো ভালোভাবে বুঝতে পারে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, প্রশ্নগুলো ভালোভাবে বুঝতে পারছেন। তো অবশ্যই ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কেমন লাগলো কমেন্ট করে বলতে পারেন। ধন্যবাদ সবাইকে।